বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভাবছি যে কোথায় যাবো, বাড়ি বসে বসে খুব বোরিং হচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন কোথায় যাওয়া যাবে এখন? হ্যাঁ, মনে পড়েছে, চলো এখন যাবো হচ্ছে আমরা সেই বিখ্যাত সেই সমুদ্র সেখানে যে ঝোলপুরি দেখা গেছিল। চলো দিয়ে গেছি, বাবার কেটিএমটা নিয়ে বেরোবো গাইস, দেখতে পাচ্ছেন। দাঁড়ান দেখাচ্ছি বাবার কেটিএম। বন্ধুরা চলে এসেছি বাবার কেটিএম। এই যে বাবার কেটিএম। এইটা নিয়ে যাব নাকি অন্যটা দেখাচ্ছে। এই যে বাবার কেটিএমটা দেখে নাও, মানে কত সুন্দর কেটিএম। মানে আমি এখন যাচ্ছি ওই জায়গাটায় যেখানে জলপরি দেখা গেছিল। এই যে সাইকেল। তো চলো তোমার অন্য সাইকেলটা দেখাচ্ছি, কমেন্টে বলো এইটা নিয়ে যাব না ওইটা। চলো বন্ধুরা চলে এসেছি, দেখুন আর একটু শুনি, বেশি দূরে না। এই যে চলে এসেছি, দেখুন পুকুর, দেখুন কত সুন্দর না একটা জায়গা, দেখতে পাচ্ছেন। বন্ধুরা চলে এসেছি, তোমার বলছিলাম যে গাছটার কথা না, তো আমি ওই আপনাদের একটা গাছ দেখাতে চলেছি। তো গাছটা দেখবেন। তো আমি এখন এক জায়গায় মানে এসেছি বাবার কেটিএম নিয়ে, মানে একটা কাকার বাড়ি, মানে ওই আমার দাদুর বন্ধুর এই যে বাড়িটা হচ্ছে। এই বাড়িটা মানে জঙ্গলের মিডিলই একটা বাড়ি, দেখতে পাচ্ছেন। এবং সরু রাস্তা, একদম মিডিলি, পুরো একদম জঙ্গলের মিডিলি একটা বাড়ি। আর এই যে সেই গাছটা, এই গাছটা আপনাদের আমি দেখাতে চলেছি। তো মানে একটু পরে দেখাচ্ছি। তো আমি এখন ওদের ওখানে থাকবো, থেকে দেখে বন্ধুরা চলে এসেছি সেই জায়গাটায়, আপনাদের একটা গাছ চালাতে চলেছি, দেখতেই পাচ্ছেন সেই গাছটা। এই যে সেই গাছটা আপনাদের দেখাতে চলেছি। তো এখন মানে দেখাতে পারবো না, মানে আমি মানে এখানে ঘুরতে এসেছি। আর একটা দাদু আমাকে চিনতে পেরেছে, যে বলছে তুমি না সেই আলিফ কাকার ভাগনা? আমি বলি হ্যাঁ। তারপরে বলে আসুন আমাদের বাড়ি, মানে দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। তো এই মানে বাড়িটা পুরো জঙ্গলের মিডিলে একটা। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে মানে গাছটা, এই বড় গাছটা। তো আমি আপনার দেখাতে চলেছি। সেই গাছটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন। তো দেখাবো এই যে বন্ধুরা বাড়িটা দেখুন, পুরোটা মানে জঙ্গলের মিডিলে। এই যে এই বাড়িটা জঙ্গলের মিডিলে, একটা জঙ্গলের মিডিলে। আর গাছটা বন্ধুরা আপনারা দেখেন পুরো একদম হতবাক হয়ে যাবেন। দেখুন এই যে মানে লেখাটা আছে না, এইটা হচ্ছে না মানে প্রবেশ করে তাই ঢুকতে হবে। দেখুন গাইস ঘরটা। তো চলুন, আমাকে ডাকছে, তো চলুন ডাকছে মানে স্নান করার জন্য, খেতে ডাকছে। স্নানটা করে নেই তারপরে খাবো। তো বন্ধুরা তো দেখুন, এই যে বন্ধুরা মানে এখানে ভিডিও করছি, একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে এর নাম হচ্ছে কি নাম তোমার? হ্যাঁ, এই দেখো এ মানে একটু পাগলাপনা, তো অ্যাবনর্মালপনা, কি বলবো একে। তো চলুন বেশি কথা বলার দরকার নেই, আমি বাড়ি গিয়ে এখন স্নানটা করে নেই, গিয়ে খেতে বসবো। আর বিকেলে আপনাদের গাছটা দেখাবো, মানে এখানে লোক ভিড় হয়ে যায় গাছটা দেখার জন্য। আমি তো সকালে চলে এসেছি দেখানোর জন্য, তারপরে এসে দেখছি আমার একটা আত্মীয়র বাড়ি চলে এসেছি। এই যে বন্ধুরা চলে এসেছি সেই দাদুটার আমি দেখাচ্ছি। দেখুন মানে এখানে এসে কুটুম হয়ে গেছে। তো একটা জঙ্গলের ভিতরে, মানে এই মানে কলটায় স্নান করলে তো সব কী করো, তার জঙ্গলের ভিতরে একটু মঙ্গল করে গা ধুই। তো অনেকেই তো মজা। বন্ধুরা গা ধুচ্ছি, বিশাল ঠান্ডা পানি, মনে হচ্ছে আমি ঝান্নাতে রয়েছি, এত সুন্দর ঠান্ডা পানি। তো চলো গা ধোয়া যাক, খুব মস্তি করে গা ধুচ্ছি এখানে, খুব মস্তি করে। দুপুরের মেনুটা খুব সুন্দর, মানে মেনু আছে। তো আমরা তো গাটা ধুচ্ছি আর মজা করছি। চলে এসেছি ঘরে, মানে এই ঘরটা আমার মানে খাওয়া দাওয়ার জন্যই মানে দিয়েছে, বলে এখানটায় থাকবে। তো গাটা মুছে নেই, মানে এখানটায় এসে মানে এখানটায় আমার যেতে ইচ্ছা করছে না। সকালে কত কিছু খাতে দিয়েছে, তো আমি এখন ঘর মুছে গাইস। তো এই যে মানে গেঞ্জি আনিনি, তো কাকার ছেলের গেঞ্জিটা দিয়েছে আমাকে পরতে। এই যে, তো চলো প্যান্ট সব দিয়েছে এখান দিয়ে। আমি গেঞ্জিটা পরে নিলাম, তো চুলটা একটু আঁচড়ে নিলাম বন্ধুরা, যে আমার মানে খুব দারুণ লাগছে এখানে। একটু পরে খেতে দেবে, কবজি ডুবকে খাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঘাট তো মোচা হয়ে গেছে। তো এক্ষুনি আসবে আমার খাবারটা, তো আমি খেয়ে আপনাদের সেই শোটা দেখাবো, ওই গাছটা।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে জামা কাপড়টা দেখুন, শুধু জামা কাপড়টা। তো বন্ধুরা যখন খাওয়া দাওয়া দেবে তখন বন্ধুরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। কলেজ চলে এসেছি, তো আমি রাস্তায় দাঁড়িয়ে সব লোকজন যাচ্ছে দেখতে, তার থেকে ভাঙাচোরাই কলে এসে গাড়ি তাড়াতাড়ি বিশাল জোরে খিদে পেয়েছি, তাড়াতাড়ি করে গাড়ি। আর গাড়িতে দিতে একটা কথাই মনে পড়েছে, শাহরুখ খানের পোস্টটা বেশি করার দরকার নেই, একটু সাবানের তেলে বন্ধুরা মানে বুড়ো টাকা বেশি করে খরচা হয়ে শালা বিশাল ধ্যান। আমার দাদু আমার যখন ছোটো ছিলাম তখন বলতেলো যে আমি সেই তোর এই টাকা বিশাল কিস্তি ছিল, যে একেবারে আর এত সময় নষ্ট করবো, এত টাকা এসে খরচা করবো, আজকে একটু চিকেন ললিপপ দিয়ে সাদা ভাত কবজি ডুব দিয়ে একদম ভাত খাবো, তুমি যদি খাতি চাও তো তাড়াতাড়ি চলে আসো এই গাছটা দেখার জন্য। শুয়ে রয়েছি, মানে এদের ব্যবহার আচরণটা দেখে আমার খুব সুন্দর লাগলো। তখন ভাত খেতে ডাকছে, ভাত নিয়ে চলে আসছে, মানে আমার লজ্জায় আমি যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু না, চিকেনের লেগ পিসে আমার লোভে লোভে যেতে হবে, মানে ডাকছে খেতে, মানে কি খুব সুন্দর একটা ব্যবহার। এনার দুটো ছেলে একটা মেয়ে, তো দুটো ছেলের, একটা ছেলের বিয়ে হয়েছে আর একটা ছেলের হয়নি, মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তো আমি মানে ওই চাচাটার কাছে খাচ্ছি এখন, মানে আমি বলছি খাবো না তাও জোর করে খাওয়াচ্ছে। তো এই চাচাটা একটু পরে আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে, তো আপনাদের সেই ভিডিওটা দেখাবো। তো এখন ভাত নিয়ে চলে এসছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে খেয়ে নেই বন্ধুরা, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেই। এই যে ভাতটা দিয়ে গেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে। মেনুটা খুব সুন্দর হয়েছে। তো চলো গাছটা দেখানোর জন্য বিশাল লোক জমা যাবে ওখানটায়, মানে ওখানে নিচে যে বড় গাছটা, নিচে যে মাটি, ওর পয়সা ভর্তি, আর যে ওই পয়সাটা খুঁড়বে না সে একদিনের মধ্যেই মারা যাবে। এখন বড় বড় গৌর সাপ, ওটা খুব সুন্দর লেগেছে খেতে, তো ওইটা তোমাদের দেখাবো আমরা। খুব সুন্দর লাগছে, মুরগির মাংস আছে, খুব সুন্দর লাগছে। বেশি হাওয়া করে খাওয়া যাবে না, নাহলে লোকগুলো দেখতে পেলে আবার মান ডুবে যাবে। খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে, খুব সুন্দর, দারুণ। বন্ধুরা তোমাকে একদম আমি ভাতটা খেয়ে এক ঘুম দিয়ে তো এই আসলাম, তো আপনাদের গাছটা দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা চলে এসেছি ওখানটায়, তো দেখুন এই যে এই সেই জায়গা, দেখতে থাকুন, পুরো চারিদিক থেকে ঘেরা, পুরো চারিদিক। আর এখানে বাদুর থাকে বন্ধুরা, এই দেখুন বাদুরগুলো উঠছে, এই যে পুরো একদম গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা আরও কাছে নিয়ে যাচ্ছি, দেখুন বন্ধুরা জায়গাটা দেখুন, শুধু গাছটা, এই দেখুন দেখতে পাচ্ছেন তো গাছটার। এই যে ঢিবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ঢিবিটা, ওই ঢিবিটা যদি পয়সা আছে, কেউ যদি লোভে ওখানে যায়, গিয়ে ওখানটায় খুঁড়ে, তো খুব বড় বিপদ হয়ে যাবে। কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো দেখুন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর ছিল, খুব ভয়ানক হয়ে গেছে এই জায়গাটায় কারোর ভূতে মুতে ধরলে না এই জায়গাটায় নিয়ে আসে ঝাড়ানোর জন্য। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, বাই।